গুড মর্নিং ফ্রেন্ড, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে আজকের বিষয়টা একটু ডিফারেন্ট। হ্যাঁ, অবশ্যই বাগান রিলেটেড তো বটেই। তবে অ্যাকচুয়ালি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি এই কারণেই, দেখুন যারা আমরা জৈবভাবে বাগান করছি আর যাদের বাগানটা দিন দিন দেখতে দেখতে আর কি প্রচন্ড পরিমাণে বড়ই হতে যাচ্ছে, তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে, মানে এটা অ্যাবসলিউটলি আমি আমার দিক থেকে বিচার বিবেচনা করেই আপনাদের সাথে আলোচনা করছি যে মাঝে মাঝে এনার্জির অভাব হয়ে যাচ্ছে। তো এটা হলে তো চলবে না, তাই না? বাগান সামলাতে গেলে আপনার যদি এনার্জির অভাব হয়ে যায় তাহলে সেই বাগান কিন্তু আর সেরকম সুন্দর সতেজ থাকবে না। আস্তে আস্তে সেটা নষ্ট হতে শুরু করবে। তার কারণ দেখুন, আমাদের পরিবারের সবারই প্রচুর কাজ থাকে, যে যে প্রফেশনেই থাকুন না কেন অথবা হাউসওয়াইফ হন না কেন, প্রত্যেকের সব কাজ সামলে তবেই কিন্তু আমরা বাগানটা করি জাস্ট নিজেদের আনন্দের জন্য। তো এটা যদি কোনো প্রেশারের জায়গায় চলে যায় তখন তো সেটা সত্যি সামলানো কষ্টদায়ক হয়। তো চলুন আজকে শেয়ার করা যাক যে আমি আমার বাগানটাকে কিভাবে সামলাই। আর হ্যাঁ, সাথে তো অবশ্যই আজকে আবার কিছু গরমের সবজির বীজ বপন করবই। তো চলুন শুরু করা যাক। চলুন আগে বীজ বপনটা করে নেওয়া যাক। অ্যাকচুয়ালি আজকে বেশি বীজ কিছু বপন করব না। এই যে দেখুন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি কাছ থেকে দেখাচ্ছি, এই যে উচ্ছে আর লাউ, এই দুটোর বীজই এনেছি। এবং আপনারা দেখেছেন যে বেশ কিছুদিন যাবত আমি কিন্তু বীজ বপন করার চেষ্টা করছি, কিন্তু এই বীজগুলো কিছু থেকে কিছুতেই কোনো জার্মিনেশন হচ্ছে না। আমিও কিন্তু হার মানছি না। দেখুন, আবার আজকে নিয়ে চলে এসেছি এবং এখানেই বসিয়ে দেবো এই বড় বেডটায়। যদি চারা বেরোয় তারপর তো শিফট করানো যাবে, কোনো ব্যাপার না। এখানেই রাখি আর শিফট করিয়ে দিয়ে সে দেখা যাবে, আগে তো চারা বেরোক। অ্যাকচুয়ালি এটাই, আপনি আপনার মনকে খুশি রাখতে গেলে বাগানে সকালে এসে যদি দেখেন যে বাগানটা সবুজ সতেজ নেই, তাহলে কিভাবে মনটা খুশি থাকতে পারে, তাই না? তো সেই কারণেই সেই বাগানটাকে সবুজ সতেজ রাখতে গেলে আপনারও তো কিছু ভূমিকা আছে। আর সেই ভূমিকা এটাই যে কন্টিনিউয়াস প্রসেসে বীজ বপনই বলুন আর চারা রোপণ বলুন, এগুলো করতে থাকুন। হবে, একটা হবে না, দুটো হবে না, চারটে হবে না, কিন্তু তারপর একবার ঠিক হয়ে যাবে। আর যখন হতে থাকবে তখনই আস্তে আস্তে কি হবে বলুন তো, ভারসাম্যটা বজায় থাকবে বাগানে এবং বাগান সবুজ সতেজ থাকবেই থাকবে। তো এইভাবে যদি আমরা কন্টিনিউয়াস প্রসেসে করতে থাকি, তাহলে ওই যে আমি বারবারই বলি, একটা জায়গায় গাছ বড় হতে হতে আবার অন্য জায়গায় বসিয়ে দিন, তাহলে কি হচ্ছে, ও তার থেকে ফলন পেতে পেতে অন্য গাছগুলো রেডি হতে শুরু করে দিচ্ছে, আবার তখন ওর যখন ফলন কমে যাবে তখন ওরা ফলন দিতে শুরু করে দেবে। আর বাগানও সবুজ সতেজ সবসময় থাকবে। তো যাই হোক, বীজ বপন তো কমপ্লিট হয়ে গেল। চলুন এবার আপনাদের দেখাই আমি কিভাবে বাগানকে কন্ট্রোল করি। তো দেখুন, এই যে আমার বাগানটা, প্রায় প্রতিদিনই কিছুটা কিছুটা অংশ কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। সবটা যদিও করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো এই যে যেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখেছেন যে আমার বাগান কিন্তু সবুজ সতেজের সাথে ফুল বলুন, ফল বলুন, সবজি বলুন, সবই কিন্তু মোটামুটি ভালোই এবং খুব সুন্দরভাবেই হচ্ছে। তো এর কারণটা কি? এর কিন্তু আহামরি কোনো কারণ নেই, জানেন তো। ব্যাপারটা হলো, আমি যখন বাগানে আসি আমি কোনোদিনই আগে থেকে ঠিক করে আসি না যে আজকে সকালে বাগানে গিয়ে এই এই কাজগুলো করব। অ্যাকচুয়ালি আমি কি করি, বাগানটাকে প্রথমে মোটামুটি চেষ্টা করি কিছুটা অবজার্ভ করার, যে কোথায় কি হচ্ছে, কি গাছের কি চাহিদা। অ্যাকচুয়ালি দেখুন, গাছগুলোকে আমি তো, অন্তত আমার ক্ষেত্রে যেটা বলছি, আমি ওদেরকে আমার সন্তান মনে করি। মানে যেহেতু আমার ছেলে, তো আমি ওদেরকে মেয়ে হিসেবে ভাবি আর কি। তো আমার মেয়েদের বলেই বলছি যে আমি লক্ষ্য করি যে ওদের কি চাহিদা আছে, এবং এটা আমি লক্ষ্য করে বুঝতে পারি, তার কারণ যেহেতু আমি
অনেকটা সময় ওদের সাথে কাটাই না, এবং আস্তে আস্তে অভিজ্ঞতা থেকে সেটা বোঝা যায়। এর জন্য তো অন্য কোনো কিছু লাগে বলে আমার মনে হয় না। আর যেহেতু ওরা কথা বলতে পারে না, আপনি যদি নিজের থেকে সেটা বুঝে নিয়ে সেই অনুযায়ী ওদের ট্রিটমেন্ট না করেন, তাহলে তো বাগানটাকে কন্ট্রোল করা সত্যিই কষ্টের হবে। এই যে যেমন দেখুন, এইখানে আমি যে বড় বেডটা রেডি করলাম, এবং এখানে এই যে চারা গাছগুলো উঠছে আস্তে আস্তে, এবং পাশে কিন্তু প্রচুর আগাছাও হচ্ছে। এবার একটু একটু করে যদি আগাছাগুলো প্রথম থেকেই তুলে ফেলে দেওয়া যায়, তাহলে অন্য গাছগুলোও যেমন ঠিক থাকবে, তেমনি আপনার বাগানটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। এবার বলি, এই যে ছোট ছোট চারা গাছগুলো যখন প্রচন্ড টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তখন এই চারা গাছগুলোকে কি করতে হচ্ছে, চারা গাছগুলোকে আমি ছোট ছোট ঝুড়ি দিয়ে বা কোনো কিছু দিয়ে ঢেকে দিয়ে যাই। আবার বেলায় যখন রোদটা আস্তে আস্তে কমে যেতে থাকে, তখন একবার এসে খুলে দিই। আর রাত্রে তো পুরোটাই খোলা থাকছে। তার কারণ কি, ওই রোদের তাপটা কিন্তু ওরা সহ্য করতে পারে না, এবং না সহ্য করতে পেরে আস্তে আস্তে ঝিমিয়ে গিয়ে পরে চারা গাছগুলো মরে যায়। এবং এটা আমার সাথে হয়েছে, আমার অভিজ্ঞতা থেকেই আমি এটাকে রিয়ালাইজ করেছি, এবং তারপর থেকে আমি এই ট্রিটমেন্টটা করে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাচ্ছি। ব্যাস এটাই, মানে আপনাকে নিজেকে বুঝতে হবে যে ওদের কি চাহিদা, এবং সেই অনুযায়ী আপনাদের কিন্তু ব্যবস্থাটা করতে হবে। এটা একদমই আপনাকে নিজেকে বুঝতে হবে, এটাই আমি বারবার মেনশন করছি। অ্যাকচুয়ালি দেখুন, এত বড় বাগানে যদি একই ধরনের কাজ সব গাছের ক্ষেত্রে আপনি করতে যান, তাহলে সেটা কখনোই পসিবল নয়, এবং আস্তে আস্তে আপনারও এনার্জির অভাব হবে, এটা হওয়াটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমাদের বুঝে বুঝে করতে হবে কি কখন কোন কাজটা আমরা করব, এবং যেটা করলে আমাদের বাগানটা একদম ঠিকঠাক থাকবে। আর একটা কথা কি বলুন তো, বাগানটা আমরা করছি আমাদের মনের শান্তির জন্য, আনন্দের জন্য। তো সেক্ষেত্রে যদি আমরা চাপ নিয়ে ফেলি যে না, আজকে আবার রান্না বান্না করতে হবে, সকালে গিয়ে আগে বাগানটা এই কাজ করতে হবে, জল দিতে হবে, আগাছা পরিষ্কার, বাপরে বাপ এত কাজ কখন সামলাবো, এটা ভাবলেই কিন্তু আপনি কিন্তু আপনার বাগানটাকে সুন্দর সতেজ রাখতে পারবেন না। কারণ তখন বাগানটা কিন্তু আপনার কাছে একটা কাজের জিনিস হিসেবে চলে আসবে, আনন্দের জায়গায় কিন্তু আর থাকবে না। তো এটাই বলছি, নিজের মনকে সবসময় যদি এটা বোঝান যে আমার বাগানটা আমার শান্তির জায়গা, এবং সেই শান্তির জায়গাটাকে আমি খুব সুন্দর করে সাজিয়ে রাখবো সব সময়, তো সেটা কিন্তু অটোমেটিক হতে থাকবে। একবার না হোক, কিছুদিন সময় লাগুক, কিন্তু ঠিক হয়ে যাবে, এবং তারপর সেটা অভ্যেসে দাঁড়িয়ে যায়। আর তখন যত বড়ই বাগান হোক না কেন, কোনো ক্লান্তি কিন্তু আমাদের আসে না। দেখুন, এইগুলো কিন্তু আমি জ্ঞান দিচ্ছি, এটা কখনোই ভাববেন না। এটা সম্পূর্ণ আমি আমার অভিজ্ঞতায় যেটুকু নিজে বুঝেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, এই যে ক্যাপসিকাম গাছগুলো, দেখুন এখনো কি সুন্দর আছে, আর প্রচুর ক্যাপসিকাম কিন্তু এদিক ওদিক করে ধরেই যাচ্ছে। হ্যাঁ, সাইজ তো আগের থেকে অনেক ছোট হয়েছে, এবং হওয়াটাই স্বাভাবিক। গাছগুলো যে সবকটা বেঁচে থাকবে, আর এই তারপরেও এত গরমে এইরকম টেম্পারেচার, আমি কোনো গ্রিন নেটও ইউজ করি না, এবং তাতে যে এত সুন্দরভাবে হচ্ছে, এটাই অনেক বড় কথা আমার কাছে, তাই না? তো এক্ষেত্রে আমি কি ট্রিটমেন্ট করব, কিভাবে গাছগুলোকে বাঁচিয়ে রাখবো, সেটা যা নিয়ম হবে সেটা তো অন্য, এই যে দেখুন পাশে একটা আরেকটা গাছ আছে, এই যে এদিকে একটা ফুলের গাছ আছে, এদের ক্ষেত্রে একই ট্রিটমেন্ট হবে তা তো কখনোই নয়, তাই না? হ্যাঁ, কিছু বেসিক জিনিস তো সব ক্ষেত্রেই একই হয়, কিছু খাবার দাবার সব গাছকেই একই ভাবে দিতে হয়। আর জল তো প্রতিদিন দেওয়া ব্যাপারটা কম্পালসারি থাকেই সব গাছের ক্ষেত্রে, তো এদের ক্ষেত্রেও সেটাই হয়। কিন্তু তাছাড়াও কিছু এক্সট্রা ট্রিটমেন্ট লাগে প্রত্যেকটা গাছের আলাদা আলাদা করে। তো সেটা আপনাকে বুঝতে হবে যে এর এখন কি চাহিদা। তো এই যে ক্যাপসিকাম গুলো যেহেতু এই গরমেও এত ফুল আসছে, সাথে ক্যাপসিকামও যথেষ্ট ভালো পরিমাণে ধরছে, তো আমি কি করি, মাঝে মাঝে কিছু তরল খাবার, মানে তরল সার একটু ঘুরিয়ে ফিরিয়ে এদেরকে দিচ্ছি। একই ধরনের তরল সার কিন্তু সবসময় আমি ইউজ করি না। তবে হ্যাঁ, এক্ষেত্রে আমি কিন্তু এত গরমেও খোলের জলকে আমি কিন্তু গাছকে দিই, তবে সেটাকে একটু প্রসেস করে দিই। তো সেইভাবে
ওকে খাবার দিয়ে, আর সলিড খাবারটা এখন আপাতত এই গরমে আমি ওদেরকে কিছু দিচ্ছি না, কিন্তু যেহেতু ফলন হয়েই যাচ্ছে, খাবারের চাহিদা তো ওদের থাকবেই, এবং সেক্ষেত্রে আমাকে যদি ঘুরিয়ে ফিরিয়ে খাবার দাবার ওদের না দিই, তাহলে ফল হয়তো আসবে কিন্তু সেগুলো তো আর স্টে করবে না, পড়ে যাবে, তাই না? তো এটাকে আপনাকে বুঝে করতে হবে, একদমই বুঝে করলে দেখবেন যে খুব সহজে, খুব সুন্দরভাবে কিন্তু গাছ করা পসিবল হচ্ছে। এই যে দেখুন আমার লঙ্কা গাছগুলো, এই যে লঙ্কা গাছটা দেখতে পাচ্ছেন, এই লঙ্কা গাছটায় এখন আপাতত আমার চোখে যা পড়ছে তাতে 60-70টা লঙ্কা তো মিনিমাম ধরে আছে। আর প্রতিদিনই আমি প্রায় প্রচুর লঙ্কা তুলি আমার লঙ্কা গাছ থেকে। হ্যাঁ, সেটা হয়তো আমার অনেক লঙ্কা গাছ, ঘুরিয়ে ফিরিয়ে তুলি, একটা গাছ থেকে তুলি না, কিন্তু দেখুন প্রত্যেকটা গাছেই কি প্রচন্ড পরিমাণে লঙ্কা হচ্ছে। আর এই যে দেখুন এই ডালটা, সেদিনকে যে দুদিন ঝড় হলো, সেই ঝড়ে এখান থেকে ভেঙে পড়েছে, তা সত্ত্বেও দেখুন কি প্রচন্ড পরিমাণে লঙ্কা ধরে আছে। হ্যাঁ, শুধু এই গাছ বলে না, প্রত্যেকটা গাছেই কিন্তু আমার প্রচুর পরিমাণে লঙ্কা হচ্ছে, এবং তারপর আবার নতুন করে ফুলও আসছে এবং লঙ্কাও তৈরি হচ্ছে। হ্যাঁ, এবার দেখুন প্রচুর ফুল না ঝরেও যায়, তো সেক্ষেত্রে আপসেট হওয়ার কিছু নেই, কারণ এটা তো হবেই, প্রকৃতির নিয়মে কিছু ফুল তো গাছ থেকে ঝরবেই। সব ফুল থেকে ফলন পাবেন এটা তো কখনোই পসিবল নয়, তাই না? তো এই ক্ষেত্রে আপসেট না হয়ে ট্রিটমেন্ট করতে হবে, এবং সেটা করলেই ফল কিন্তু পাবে। যেমন দেখুন এই যে আমার এই লঙ্কা গাছটা, আমি যেহেতু বলি এই লঙ্কা গাছটাকে যে এটা আমার তাল গাছ সমান লম্বা লঙ্কা গাছ, অ্যাকচুয়ালি এই লঙ্কা গাছটা যখন আমি এনেছিলাম, ওই যে একটু আগে যে লঙ্কা গাছটা আমি শেয়ার করলাম, ওর সাথেই এই চারাগুলো সব একসাথেই আনা, কিন্তু এই লঙ্কা গাছটায় কিছুতেই ফলনও হচ্ছিল না, এবং পাতাও কুকড়ে কুকড়ে যাচ্ছিল। তো সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যার অলরেডি লং ভিডিও আমার চ্যানেলে আপলোড করাই আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন যে আমি কি ট্রিটমেন্ট করেছিলাম। এবং তারপর এখন দেখুন এই গাছটা বলুন, এর পাশে এই যে গাছগুলো বলুন, সব একসাথে লাগানো, মানে হাটে আমি গিয়ে একসাথে চারা নিয়ে আসি এবং তখন এনে সব বসিয়ে দিই। এবার সব গাছে যে একই সাথে ফলন দেওয়া শুরু করবে এটা কিন্তু কখনোই সম্ভব নয়, এবং সেটাও আমি শিখেছি সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে। তো ওই লঙ্কা গাছ থেকে অলরেডি আমি প্রচুর লঙ্কা খাচ্ছি, কিন্তু এই লঙ্কা গাছে লঙ্কা এই যে এখন ধরছে, এবং প্রচুর দেখুন প্রচুর পরিমাণে লঙ্কা কিন্তু ধরা শুরু হয়েছে, কিন্তু এখনো ম্যাচিওর লঙ্কা কিন্তু আমি এই গাছগুলো থেকে পাইনি। তার কারণ কি, প্রথম দিকে তো একে লঙ্কা গাছগুলোর অবস্থাই খুব খারাপ হয়ে যাচ্ছিল, আর দ্বিতীয়ত হচ্ছে ফুল আসছিল কিন্তু লঙ্কা সেভাবে একদমই ধরছিল না। এবার তারপর আস্তে আস্তে এই খাবার ওই খাবার এটা ওটা সেটা চেঞ্জ করে করে দিলাম, দিয়ে দেখুন এখন কিন্তু রেজাল্ট আমার বা আপনাদের চোখের সামনে। তো এইভাবে আর কি আপনাকে বুঝতে হবে বাগানে এসে যে আপনার মেয়েরা কখন কি চাইছে, আর যদি সেটা একবার বুঝে যান না, তাহলে কিন্তু বাগানটা যতই বড় হোক না কেন, সেই বাগানটা কন্ট্রোল করতে একদমই কষ্ট হয় না। এই যে দেখুন আমার শিম গাছটা, আপনারা জানেনই যে শিম হচ্ছে শীতকালের একটা ভালো সবজি, এবং আমাদের এখানে যে প্রচন্ড পরিমাণে গরম পড়ছে তাতে শিম এই মোমেন্টে হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এবং আমি আশাও করিনি জানেন তো। কিন্তু দেখুন মিনিমাম যত্ন করি আমি, যা করি সবটাই আপনাদের সাথে শেয়ার করি, এবং তাতেই দেখুন ফুল তো প্রচুর হচ্ছে এবং প্রচুর ঝরেও যাচ্ছে, কিন্তু সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তো শিমও ধরছে, প্রচুর ধরছে কিন্তু এদিক ওদিক করে, এবং যা হচ্ছে যেটুকু হচ্ছে এই গরমের মধ্যেও যদি এইটুকুই আমি জৈবভাবে আমার বাগান থেকে করতে পারি, তাহলে ক্ষতির থেকে লাভই তো প্রচুর বেশি হয়, তাই না? তো এইভাবে করুন, যে মানে এক্ষেত্রে আমি বারবারই বলছি, গরমকালে চেষ্টা করুন সলিড ফুড কম দিয়ে তরল খাবারটা দিতে, মানে লিকুইড যে ফার্টিলাইজার গুলো তৈরি করবেন এদিক ওদিক করে সেগুলো ইউজ করুন, এবং তাতেই এরকম সুন্দরভাবে সবজি বলুন ফুল ফল বলুন সবকিছুই অনায়াসে রেডি করে নিতে পারবেন, যার জন্য একদমই খাটনি হবে না। কিন্তু হ্যাঁ, কিছু তো একটু খাটনি হবে, এটা তো খুব স্বাভাবিক, যে কোনো কাজ করতে গেলে বিনা পরিশ্রমে তার সুন্দর রেজাল্ট পাবেন এটা তো আশা করা যায় না, তাই না?
কিন্তু সেই খাটনিটা গায়ে লাগে না কেন জানেন তো? এই যে সুন্দর রেজাল্ট গুলো আমরা পাচ্ছি আর এই যে বিষমুক্ত খাবার দাবার পাচ্ছি, যেটুকু সবজি পাচ্ছি সেটা তো সম্পূর্ণ বিষমুক্ত হয় না। আপনি নিজে হাতে ফলাচ্ছেন, সে তো আপনার থেকে ভালো আর কে জানবে। এই যে দেখুন আমার ঢেঁড়স গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, আর প্রতিদিনই আমি মোটামুটি পাই একটা দুটো করে। হয়তো প্রতিদিন বললে ভুল বলা হবে, একদিন অন্তর একদিন পাচ্ছি এখন, এবং কিছুদিনের মধ্যে প্রতিদিনই পাবো, কারণ আমি যে পরিমাণ ঢেঁড়স গাছ লাগিয়েছি আপাতত আমার বাগানে আমার পরিবারের জন্য যথেষ্ট। এই যে দেখুন এই বেগুন গাছটা, এই বেগুন গাছটাকে আমি মানে একদমই মরেই গেছিল, এটা জাস্ট একটা শীতকালের বেগুন গাছ, সাদা বেগুন বলে আমাকে দিয়েছিল, কিন্তু সাদা ঠিক হয় না। এই বেগুনটা এই যে এইরকম কালার হচ্ছে, আগে একটা বেগুন পেয়েছিলাম আর এবার এই যে একটা, বেশ কটা ধরেছিল তবে একটাই রয়েছে, আর এই যে প্রচুর ফুল আসছে দেখুন গাছটা। এবং মাঝে যখন আনার পরে গাছটা কিছুদিনের মধ্যে যা অবস্থা হয়েছিল, এবং তার ডিটেলস ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি কিভাবে এই গাছটার পরিচর্যা করে এই গাছটাকে একটা ঠিক জায়গায় নিয়ে আসতে পেরেছি। তো সেই সময় মানে আমি আশাই করিনি যে এই গাছটা আবার ঠিক হয়ে এইভাবে ফলন দিতে শুরু করবে, কিন্তু আমার যেরকম যা মনে হয়েছিল আমি সেইভাবেই ট্রিটমেন্ট করেছিলাম এবং সেটা আপনাদের সাথে নিয়েই করেছি। পার্টিকুলারলি কিন্তু এই বেগুন গাছটার ক্ষেত্রে আমি কিন্তু অন্য বেগুন গাছগুলোতে এই ট্রিটমেন্টটা করিনি, কারণ দরকার লাগেনি। হ্যাঁ, বেগুন গাছ আপনারা সবাই জানি যে বেগুন গাছের খাবার চাহিদা খুবই বেশি, যত খাবার আপনি দিতে পারবেন তত ওরা খুশি হবে এবং তত ফলন আপনাকে দেবে। তো সেক্ষেত্রে সব বেগুন গাছেই কম বেশি খাবার দিতে হয়, কিন্তু যে গাছগুলো একটু অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট তো একটু বেশি করতেই হয়, তাই না? এটা তো আমরা আমাদের লাইফেও করে থাকি। যে বাচ্চা যদি একাধিক সন্তান থাকে তাহলে যে সন্তান হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়লো, তো তার ট্রিটমেন্ট অন্য সুস্থ সন্তানদের সঙ্গে একরকম তো হয় না। তো এরাও তো আমাদের সন্তান। তো এইভাবেই আমরা যদি করি তো তাহলে মনে হয় না আমাদের খুব একটা অসুবিধা হবে। তো এটাই বলবো যে ভেবে চিন্তে সকালে বা বিকেলে যখনই হোক কিছুটা সময় বাগানকে দিন, এবং ভালোভাবে অবজার্ভ করুন কি আপনার বাগানে গাছগুলোর কি চাহিদা। হ্যাঁ, অবশ্যই আপনি যদি কন্ট্রোল করতে পারেন সেই বুঝে আপনি গাছ রাখুন আপনার বাগানে। এরকম কোনো ব্যাপার না যে ওর বাগানে এই গাছগুলো আছে বলেই আমার বাগানেও আমাকে এটাই রাখতে হবে, বা এই সবজিগুলো ওর হচ্ছে আমিও তাহলে করি। যেটুকু আপনার ক্ষমতার মধ্যে বা আপনার কন্ট্রোলের মধ্যে থাকা সম্ভব সেটাই আপনি করুন, কিন্তু সেটা খুশি খুশি মনে করুন। যতটা আপনি খুশি মনে গাছ করতে পারবেন, বাগান করতে পারবেন, বাগান যেমন সুন্দর সবুজ সতেজ থাকবে, তার সাথে সাথে কিন্তু আপনার মনটাও সবুজ সতেজ হয়ে থাকবে, তাই না? সকালে এসে আপনি যদি আপনার বাগানকে এরকম ফুলে ফলে সবজিতে ভরে থাকতে দেখেন, তো সেক্ষেত্রে মন ভালো হবে না এটা হতেই পারে না। তো এইভাবেই বারবার আমি বলছি, বাগান যতই বড় হোক, যদি আপনি সেটা খুশি মনে করতে পারেন আর সেটাকে যদি আপনি কোনো প্রেশারের জায়গায় না নিয়ে যান, তো জৈবভাবে বাগান করে একটু খাটনি হলেও সেই খাটনির যে রেজাল্ট আপনি পাবেন, সেই রেজাল্টে সেই খাটনিটার আর কোনো মানে ওই যে বলে না মালুম পড়ে না, সেরম ব্যাপার হবে আর কি। তো যাই হোক, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর হ্যাঁ, একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়। টাটা।